হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা গাজা আঁকানো শিখব খুব সহজে কেমনভাবে গাজা আঁকানো যায়। প্রথমে আমরা একটা লাইন দিব, লাইনটা মাঝ বরাবর ভাগ করে নিব। ভাগ করার পরে আমরা আবার একটা লাইন দিব। লাইনটা দেওয়ার পরে আমরা দুই সাইড দিয়ে ত্রিভুজের মতো একটা আকৃতি দিব। এখন আমরা ত্রিভুজ আঁকানোর পরে ত্রিভুজে মাঝ বরাবর একটা বৃত্ত আঁকবো। বৃত্তটা সুন্দরভাবে আমরা এঁকে নেওয়ার পরে আমরা আবার উপরের অংশ থেকে আবার একটা নিচে বৃত্ত মাঝ বরাবর একটা ত্রিভুজ আঁকবো। আমরা ত্রিভুজ এঁকে শেষ করলাম। এখন একটু উপর অংশ থেকে একটা লাইন দিয়ে কেটে দেব। দেওয়ার পরে আমরা গাজরের যে পুরো অংশটুকু আছে তার শেপটা আমরা আস্তে আস্তে নামাবো। আমরা মাঝ বরাবর পুরো শেপটা নামাবো। শেপটা নামানোর পরে এবার আমরা যে গাজরে এক্সট্রা দাগগুলো আছে সেগুলো আমরা ইরেজ করে নেব। এবার আমরা একটু সাইন পেন এবার আমরা কালার নিব। কালারগুলো আমরা চয়েস করব। প্রথমে আমরা কালারগুলো নিব। উপরে আছে আমাদের লাইট থেকে ডার্ক কালার নিয়ে আসবো। প্রথমে আমরা গাজরের অংশটুকু রং করব। রং করার পরে আমরা ডার্ক যে গাজরের কালারটা আছে এই কালারটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে যখন আমরা কালারগুলো দেব এবার এটা ছাড়া একটু লাইট কালার নিব। আমরা লাইট কালার দিয়ে আমরা আবার তিনটা কালার একসাথে মিক্স করে দেব। এবার আমরা লাইট ইয়েলো কালারগুলো নিয়ে সব জায়গায় সুন্দরভাবে আমরা মিক্স করে দেব। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যেন কালারটা সাইন পেন করা বর্ডারে বাইরে না চলে আসে। এবার আমরা ব্লু কালার দিয়ে একটু বোটা যে শ্যাডোগুলো এগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আমরা গ্রিনটে একটু ডার্ক গ্রিন। থ্যাংক ইউ। আমরা গাজা এখনো শেষ করলাম।